আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিএম কিষাণ 2025-এ আপনি নিউ ফার্মারের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কি করে আপনি বছরে 6,000 টাকা পেতে পারেন সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চ্যানেলটিতে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। তো আপনি যেটা প্রথমে করতে হবে সেটা হলো আপনি গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন pmkishan.gov.in। এটা সার্চ করার পরে প্রথমের যে হোম পেজটি খুলবে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটির নাম পিএম কিষাণ সম্মান নিধি। তো এখানে প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে একটা অপশন আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনি এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এবং স্টেট দিয়ে এবং ক্যাপচা দিয়ে ওটিপি জেনারেট করতে হবে। ভালো করে বুঝুন। এইখানে প্রথমে আপনি রুরাল ফার্মার, যেহেতু আপনি গ্রামীণ যদি কৃষক হন তাহলে পরে গ্রামীণ, না হলে পরে আরবান, ঠিক আছে, যদি শহরে কৃষক হন। তারপর আধার নাম্বার দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্যাপচা দিয়ে আপনি গেট ওটিপি করবেন। গেট ওটিপি দেওয়ার পরে আপনার কাছে একটা এরকম পেজ ওপেন হবে। তো সেখানে আপনি উম, প্রথমে স্টেট দিবেন, তারপরে আপনি কোন ডিস্ট্রিক্টে সেটা দিবেন, তারপর সাব ডিস্ট্রিক্ট দিবেন, তারপর ব্লক দিবেন, ভিলেজ দিবেন। দেওয়ার পর আপনার নামটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে। তারপর আপনি কি করবেন, এখানে আপনার নামে একটা আধার অটোমেটিক চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, আপনার অ্যাড্রেসটাও অ্যাজ পার আধার চলে আসবে, বাবার নাম চলে আসবে, আপনার পিনকোড চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। ঠিক আছে। এরপর আপনি কি করবেন, সবকিছু দিয়ে এবার ল্যান্ডের একটা ছবি এখানে আপলোড করে দিবেন, তারপরে সেভ করবেন। তারপরে আপনাকে এখানে বলে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি ওনারশিপ, অর্থাৎ আপনার ল্যান্ডটা সিঙ্গেল আছে না জয়েন্ট আছে সেটা দিবেন। তারপর আপনি এখানে অ্যাড করবেন, ল্যান্ডের এখানে অ্যাড করার পর এখানে দেখতে পারবেন এই যে এখানে খাতা নাম্বার, এখানে খাতা নাম্বার মানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বারটা দিবেন, জমির এরিয়া হেক্টরে দিবেন। এই হেক্টরটা আপনাকে একটু দেখিয়ে দিই। ধরুন আপনি, আমাদের যে পর্চা থাকে সেখানে এরকম থাকে। আপনি যদি আপনার খতিয়ানটা দেখেন তাহলে দেখবেন এখানে একটা খতিয়ান নাম্বার থাকবে, আর এখানে একটা আপনার এই যে জমির যে যেদিন রেজিস্ট্রেশন হয়েছে সেটার, এটা বলা হয় ডিড নাম্বার। তো এইটা আপনি দিয়ে দিবেন ওখানে। ঠিক আছে। তারপর আপনার জমির নাম থাকবে, আপনার কার নামে আছে জমিটি, বাবার নাম থাকবে। তারপর আপনার কত ডিসিমেল জমি বা হেক্টরে জমি বা একরে জমি, সেটা দেখার জন্য আপনার এইখানে দেখবেন এটা একরে থাকে। এই যেখানে দেখবেন জমির পরিমাণটা একরে থাকে। তো এই একর থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হেক্টরে নিতে হবে। এই একর থেকে হেক্টরে নেওয়ার জন্য আপনাকে একটু উম, জিনিস করতে হবে, সেটা হলো গিয়ে গুগলে গিয়ে এটাকে হেক্টরে চেঞ্জ করে নিতে হবে। সেটা কি করে করবেন দেখাচ্ছি। তো এইখানে আপনি সার্চ করবেন আহ, একর, একর বানানো হলো ACR, একর টু হেক্টর। এ দেখুন, একর টু হেক্টর চলে আসছে। তো আপনি এইখানে গিয়ে কি করবেন, ধরুন আপনার একর আছে, ধরুন আপনার জমি আছে সাপোজ 0.30 একর। এবার আপনার হেক্টর কত দাঁড়ালো, এই এত। ঠিক আছে। এটাকে আপনি কপি করে নিয়ে আসতে পারেন বা কিছু একটা টাইপও করতে পারেন। কপি করে নিয়ে আপনি যেটা অ্যাপ্লাই করতেছেন সেখানে পেস্ট করে দিবেন। আপনি ধরুন এখানে যে জমির পরিমাণটা আছে যে হেক্টরে, এখানে আপনি পেস্ট করে দিবেন সেটা। ঠিক আছে। তারপরে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এটিকে আপনি 2019 সালের আগে ট্রান্সফার হয়েছে নাকি 2019 সালের পরে, তো সেটা টিক করে দিবেন। তারপরে কি, ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে দেখবেন যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী পেয়েছে, বাবা মারা যাওয়ার পর ছেলে পেয়েছে বা মেয়ে পেয়েছে, অ্যানসেস্টার ল্যান্ড, অথবা যদি কোনো পূর্বপুরুষের জমি আপনি পেয়ে থাকেন, তারপরে পার্সেল প্ল্যান অথবা জমিটা যদি আপনি কিনে থাকেন অথবা গিফট যদি করে থাকে, ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট যদি হয়ে থাকে, যেটা আপনার হবে সেটা আপনি ক্লিক করবেন। তারপর আপনার ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ আপনি আপনার যেটা দেখালাম এখানে দেখবেন একটা ডেট থাকে, খতিয়ান তৈরির তারিখ, এটাই হলো গিয়ে আপনার ল্যান্ড ভেস্টিং ডেট। তো আপনি সেটা ওখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, যদি পাট্টা যদি না হয় তারপরে নো করবেন। ঠিক আছে। করে দেওয়ার পর আপনি এখানে ল্যান্ডের ডকুমেন্টটা কি করবেন, 200 কপির মধ্যে এখানে আপলোড করে দেবেন, তারপর সেভ করবেন। সব তথ্য দিয়ে সাবমিট করলে পরে আপনার দেখাবে যে উম, আপনার ফাইলটা সাবমিট হয়েছে সাকসেসফুলি, এবং আপনার একটা ফার্মার আইডি জেনারেট হয়ে যাবে। সেই ফার্মার আইডিটা আপনি সেভ করে রেখে দিবেন। তারপরে বলবো যে আবার ব্যাক করেন মেন বাটনে, অর্থাৎ মেন মেনুতে। তো আপনি আবার মেন মেনুতে ফিরে আসবেন। তো তারপর আপনি এখান থেকে আপনি কি করবেন, আবার সার্চ করবেন আপনার ওই আম, যে ফার্মার আইডিটা তৈরি হলো, যে স্ট্যাটাস কি কিভাবে সার্চ করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম দেখাবে, অর্থাৎ রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তারপরে ইউর ফার্মার আইডি ইজ এত, অর্থাৎ এখান থেকে আপনি
তো ক্লিক হিয়ার টু গো ব্যাক, যেটা আপনাকে বললাম যে মেইন মেনুতে ব্যাক করার জন্য কি করতে হবে। এবার আপনাকে দেখাই চলুন, এই যে ফার্মার আইডিটা তৈরি হলো, এই ফার্মার আইডিতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি এখন। এবার আপনি মেইন মেনুতে আসার পরে এবার এখানে আমরা এখান থেকে করছিলাম নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এইবার আপনি করবেন এখান থেকে নো ইওর স্ট্যাটাস। এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি। এবার আপনি কি করবেন, এই যে দেখছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্লিক করবেন ওই আইডি নাম্বারটা দিয়ে। জিনিস বলে দিই, আপনাকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করার পরে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসিটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি কেওয়াইসিতে ক্লিক করুন। এবার এখানে আবার আধার নাম্বারটা দিতে হবে আপনার। এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। অর্থাৎ আপনাকে যদি কেওয়াইসি করতে হয় তাহলে পরে এইখানে ওই আগের যে অপশন দেখলেন কেওয়াইসি, ওখানে ক্লিক করার পরে এরকম আধার নাম্বার আসবে। আধার নাম্বারে সার্চ করার পরে আপনার কিছু ডকুমেন্ট চাবে, সেখান থেকে কেওয়াইসি করতে হবে। ওকে, তো চলুন এবার স্ট্যাটাসটা চেক করি। কি করে স্ট্যাটাস চেক করব। এবার দেখুন স্ট্যাটাস চেক করুন, নো ইউর স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখুন এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে ফার্মার আইডি রেজিস্ট্রেশন নাম্বারটা তৈরি হলো সেইখানে কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপরে ক্যাপচা দিয়ে আপনি গেট ওটিপি করবেন। ওই রেজিস্ট্রেশন আইডি দিয়ে সার্চ করার পর স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেড ফার্মার আমি সার্চ করার পর আমার এরকম অপশন দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনার এখানে কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডেট এত, আজকে যেহেতু করলাম। রিজন ফর রিজেকশন, যদি রিজেক্ট করে দেয় তাহলে রিজনটাও থাকবে যে কেন রিজেক্ট করা হলো। এখানে আপনার ডিটেলস দেখাবে। এখানে ধরুন স্ট্যাটাসে কি দেখাচ্ছে, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক লেভেল। তো আপনার বলে দিচ্ছি 2025 সালে একটা নিয়ম হচ্ছে, সেটা হলো গিয়ে বিভিন্ন কৃষি অফিস বিভিন্ন রকম ভাবে এটা দেখে। এবার আপনি আপনার যে কৃষি অফিস আছে, অর্থাৎ এগ্রিকালচার যে অফিস আছে, সেই এগ্রিকালচার অফিসে যাবেন, গিয়ে ওখানে একটু খোঁজ করবেন যে ওরা কি কি ডকুমেন্ট চায়। কেউ কেউ আবার ভোটার কার্ড চাচ্ছে, আধার কার্ড চাচ্ছে, বা ল্যান্ডের কিছু চাচ্ছে। আবার কিছু কিছু অফিস আছে এরকম যে ওরা কিছুই চায় না, যেহেতু আপনি অলরেডি অনলাইনে করে দিয়েছেন, সেজন্য ওরা ওটা দেখেই অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো সেজন্য আপনি একবার আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে একটু যোগাযোগ করবেন যে ওরা কিছু ডকুমেন্ট চাচ্ছে কি চাচ্ছে না। ওকে, এইভাবে আপনারা এই যে পিএম কিষাণ আছে সেখানে আপনি অ্যাজ এ ফার্মার হিসেবে রেজিস্টার করতে পারেন। এবং যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে পরে আপনি বছরে 6,000 টাকা পাবেন, অর্থাৎ 3টা কিস্তিতে দেওয়া হবে 2,000 করে। তো যেটা শোনা যাচ্ছে ভালো নিউজ, সেটা হলো গিয়ে এবছর মেবি 6,000 থেকে 8,000 অথবা 12,000 টাকা হতে যাচ্ছে। ঠিক আছে, যদি নাও হয় তাহলে 6,000 টাকা আপনি পাবেনই, যদি আপনার ফর্মটা অ্যাপ্রুভাল হয়ে যায়। তো সুতরাং আপনি একটু যোগাযোগ করে নিন কৃষি অফিসে, যে ওখানে কি কি ওরা ডকুমেন্ট চাচ্ছে বা না চাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।